প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো। যে বিষয়টি মূলত প্রায়ই এখন মেসেজে বা কমেন্টে অনেক মায়েরা লিখে থাকেন যে বাচ্চা নড়াচড়া কম করতেছে। এরকম উদ্বিগ্নজনক মেসেজ বা কমেন্ট পাওয়া যাচ্ছে। তাই এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে আজ আলোচনা করব যে মূলত বাচ্চার নড়াচড়া কখন শুরু হয় বা কখন বাচ্চার নড়াচড়া কমে গেলে সেটা আপনার কাছে ভয়ের একটি বিষয় বা তৎক্ষণাৎ আপনি কি করতে পারেন? যে বিষয়গুলো জানলে আপনি এবং আপনার বাচ্চা উভয়ই নিরাপদ থাকবে। তো চলুন শুরু করা যাক। তো ১ম এ যে বিষয়টি বলব সেটি হচ্ছে বাচ্চার নড়াচড়া একজন মা কখন টের পেয়ে থাকেন। তো একজন মা বাচ্চার নড়াচড়া মূলত টের পেয়ে থাকেন ১৮ থেকে ২২ সপ্তাহের মধ্যে। তো দেখা যাচ্ছে অনেক সময় ১ম যারা মা হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু বেশি সময় পরে টের পেতে পারেন। এটা স্বাভাবিক। তো যে বিষয়টি এখন বলব যে বাচ্চার নড়াচড়া আপনি বলতে কি বোঝেন? বাচ্চার নড়াচড়া বলতে মূলত বোঝায় শুধু লাথি এটা না। গড়াগড়ি, হালকা ধাক্কা বা যদি মনে হয় কিছু একটা অনুভূত হচ্ছে সেটাও বাচ্চার নড়াচড়া হিসেবে বিবেচিত হয়। তো এই বাচ্চার নড়াচড়া মূলত ২৪ সপ্তাহের পর থেকে বেশি স্পষ্ট বোঝা যায়। আর ২৮ সপ্তাহের পর থেকে বাচ্চার নড়াচড়া অবশ্যই খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তো এখন আসি চিন্তার কারণ কখন হয়ে দাঁড়ায়? যখন একজন মায়ের গর্ভের বাচ্চা দেখা যাচ্ছে নড়াচড়া আগের থেকে অনেক কম টের পাচ্ছে বা টেরই পাচ্ছে না, এমন সময় সেটা চিন্তার বিষয়। কারণ সেটা হতে পারে গর্ভফুলের কোনো সমস্যা হতে পারে অথবা যে কর্ড বা নাভির কোনো প্যাচ লেগে যেতে পারে বাচ্চার গলার চারিপাশে। ইনফেকশনের কোনো কারণ হতে পারে অথবা দেখা যাচ্ছে বাচ্চার যে অক্সিজেন পায় মায়ের কাছ থেকে সেটার কোনো ঘাটতি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে এটা চিন্তার একটা কারণ হিসাবে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে যেটা বলে সেই রকম কাজ করতে হবে আপনাকে। তো ১ম যেটি বলব, একজন মা বাচ্চার নড়াচড়া সূক্ষ্মভাবে খেয়াল রাখবে। যদি বাচ্চার নড়াচড়া ঘন্টায় ৫ টা ঠিক বা ৫ বার বুঝে থাকেন, তাহলে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। যদি মনে হয় বাচ্চা নড়াচড়া মানে ১ ঘন্টায় ৫ বারের কম করতেছে বা সারাদিনে ১০ বারের কম করতেছে নড়াচড়া, সেটা একটা চিন্তার বিষয়। এজন্য মাকে নড়াচড়াটা সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে। দরকার হলে অ্যা অ্যা যে খাতায় নড়াচড়া করলে দাগ কেটে বা মোবাইল অ্যাপের মাধ্যমে সেটা কাউন্ট করবে। যদি কম নড়াচড়া করে, তাহলে সেক্ষেত্রে মা চেষ্টা করতে পারে কিছু মিষ্টি জাতীয় খাবার, গ্লুকোজ খাবার, পানি খেয়ে বাম কাত হয়ে শুয়ে বাচ্চার নড়াচড়া লক্ষ্য করা। বিশেষ করে এটা বলব, প্রতিদিন একই সময়ে বাচ্চার নড়াচড়া খেয়াল রাখার চেষ্টা করবেন। সেটা হতে পারে দুপুরে খাবারের পরে বা রাতের খাবারের পরে। তাহলে সেটা সুবিধা হয়। তো যদি এই পর্যায়ে কখনো মা টের পান যে তার বাচ্চা আসলেই কম নড়তেছে প্রতিদিনের তুলনায় বা যেরকম বললাম সেরকম নড়তেছে না, তাহলে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে আল্ট্রাসোনো বা অন্য কোনো যে পরীক্ষাগুলো আছে সেগুলো করে নিশ্চিত হতে হবে যে বাচ্চা ঠিক আছে কিনা গর্ভের ভিতরে। মনে রাখবেন, মায়ের মনই সন্তানের ১ম আশ্রয়। তাই মায়ের যে অনুভব সেটাকে গুরুত্ব দিন। মনে রাখবেন, মায়ের সচেতনতাই বাঁচাতে পারে একটি সন্তানের জীবন। তো সবসময় চেষ্টা করুন বাচ্চার নড়াচড়া খেয়াল করার। আর সর্বোপরি নিজে সুস্থ থাকুন, তাহলে বাচ্চা সুস্থ থাকবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।